হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু তোমার ব্লগ 30। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো এখন সাজুগুজু করে একটু রেডি হয়ে নিলাম। তো এখন যাব একটা জায়গায়। কোথায় যাচ্ছি এটা এখনও এখনও বলবো না, গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি, ঠিক আছে? তো তোমরা কিন্তু পুরো ব্লগটা দেখতে থাকো। আর আমি কিন্তু একা যাব না, রাস্তা থেকে কেউ আমার সঙ্গে যাবে। তো কে যাচ্ছে, আমরা কোথায় যাচ্ছি, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো, একদম স্কিপ করবে না, কিন্তু স্কিপ করলে অনেক কিছু মিস করে যাবে, বুঝেছো? তার জন্য স্কিপ করো না। এখন আমরা চলে আসলাম ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলা শহরের কৃষ্ণনগর এলাকার প্রগতি রোডে অবস্থিত শ্রী শ্রী মেহেরকালী বাড়ি মন্দিরে। আর আমি এখন গেটের সামনে আসছি। তো দেখো, ভেতরে প্রবেশ করলাম। দুধারে খুব সুন্দর ফুলের বাগান। আর আমি কিন্তু এই মন্দিরে প্রথম ভিজিট করছি, তার আগে কোনো দিন যাইনি। তবে সবার মুখে এই মন্দিরের অনেক অজানা তথ্য জেনেছি। তো আজকে ওইটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো এখন আমরা ভিতরের দিকে যাচ্ছি। আর আমার সঙ্গে এসেছিল বৌদি, যাকে আমার ভিডিওতে প্রায় সময় তোমরা দেখতে পাও, আর ওর মেয়ে। তো দেখো, দুধারে কিন্তু খুব সুন্দর ফুলের বাগান। আর এই মন্দিরের অনেক অজানা তথ্য আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমরা আস্তে আস্তে কিন্তু মন্দিরের দিকে যাচ্ছি। তো আজকে ছিল, আমি প্রথমেই বলে দিই বন্ধুরা, এই ভিডিওটা ছিল আজকের থেকে 3 মাস আগের। এডিটিংয়ের কারণে আমি আপলোড করতে পারিনি। ওই দিনটা ছিল অমাবস্যা দিন আর সোমবার। তো এখানে কিছু একটা চাষ করা হয় মনে হচ্ছে। আমি যেহেতু প্রথমবার এসেছি, তো এটা সম্বন্ধে আমার এত একটা ধারণা নেই। তো যতটা জানি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তোমরা কিন্তু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। তো এই যে হচ্ছে মন্দির। আর আমি এখন একটু ঘন্টা বাজিয়ে নেব। আমার ঘন্টা বাজানো হয়ে গেছে, এখন বৌদিও কিন্তু ঘন্টা বাজিয়ে নেবে। তুমিও বাজে আও, তুমিও বাজে আও। এখন ওর মেয়ে দেবস্মিতাকে বলছি ঘন্টাটা বাজিয়ে আসতে। ও বলছে ঘন্টা বাজাবো, কিন্তু ক্যামেরা করো না। তো তারপরেও কিন্তু আমি ক্যামেরাটা করে নিলাম। এখন মন্দির চত্বরটা আমি তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। তো এখানে একটা গাছতলা। তো এখানে লাল কাপড় বাঁধা। তো এই গাছটারও কিছু একটা রহস্য আছে, ওটা সম্বন্ধে আমি জানি না, আমার অজানা। আর জানি না এটা কি গাছ। তবে এই মন্দিরের কিন্তু একটা সময়ে ভয়ে মানুষ আসতো না। তো কেন আসতো না ওটাই বলছি। এখানে যে কালী মায়ের পুজোটা হয়, ওটা কিন্তু ডাকাত কালী পুজো হয়। এই মন্দিরে কোনো রকম মায়ের মূর্তি নাই, কোনো বিগ্রহ নাই, শুধু ঘট পূজা হয়। আর এই যে দেখো, এখানে একটা বেল গাছ দেখা যাচ্ছে, বিশাল বড় আকৃতির একটা বেল গাছ। আর ওই দিকে দেখা যাচ্ছে একটা রুম। তো এখানে যখন আজকের থেকে 60 বছর মানে 60 ইয়ার্সেরও আগের এই মন্দির স্থাপিত। আর এদিকে 2টা সমাধিস্থল দেখা যাচ্ছে। তো ওগুলো কার সমাধি ওটা আমি তোমাদেরকে আস্তে আস্তে বলবো। তো এই মন্দির 60 বছরেরও পুরনো মন্দির। আর 71-এর যখন দাঙ্গা হয়েছিল, 1971-এর দাঙ্গা, তোমরা অনেকেই জানো। তার আগে এই মন্দিরটি ছিল নোয়াখালী ডিস্ট্রিক্টে। তো নোয়াখালী ডিস্ট্রিক্ট, আমি যতটা জানি সম্ভবত বাংলাদেশি হবে, ওখানে ছিল। ওখান থেকে তোমরা তো হয়তো নাম শুনেছ মানসিংহ ডাকাত। তো মানসিংহ যে ডাকাত কালীর পুজো করত, তো উনি কিন্তু ওখান থেকে 71-এর দাঙ্গার সময় জাস্ট মায়ের একটা বিগ্রহ নিয়ে এখানে এসেছিলেন। তো এখানকার অনেক বড় একটা কন্ট্রাক্টর ছিল, বিশাল বড় ধরনের কন্ট্রাক্টর ছিল। তখন ইনি এই জায়গাটা দিয়েছিলেন মায়ের মন্দিরের উদ্দেশ্যে, যে এখানে মায়ের মন্দির করো। তার আগে কিন্তু মায়ের কোনো মন্দির ছিল না, জঙ্গলের মধ্যে মায়ের পুজো হতো। তো তারপরে এখানে মায়ের পুজো শুরু হয়, কিন্তু তখন লোক ভয়ে আসতো না। তার কারণ এখানে মানুষের ডাকাত কালী তান্ত্রিকভাবে পুজো হতো। তো তো তান্ত্রিকদের মাথার মুন্ডু, তারপরে হাড় হাড্ডি জাতীয় জিনিস থাকতো। আর গাটা পুরো ছমছম করতো
পুরোটা এলাকা জঙ্গলে ভরা ছিল, তখন কিন্তু ততটা লোকজন আসতো না। আর এখানে কিন্তু বললামই তো মানুষের হাড্ডি, তারপরে কঙ্কাল এসব জিনিস থাকতো। তো দীর্ঘ বছর ধরে মায়ের পুজো হয়ে আসছে। আর বৌদি কিন্তু ওই মহিলা থেকে জানছে যে কি ব্যাপারটা, আমরা তো প্রথম এসেছি তার জন্য। আর এমনও শুনেছি এই মন্দিরের অনেক রহস্য। একজন মহিলাকে ডাক্তার বলে দিয়েছিল টিউমার হয়েছে, উনি বহিরাজ্যে গিয়েছিল চিকিৎসার জন্য, বলেছিল উনি বাঁচবেন না, কিন্তু মায়ের মন্দিরে এসে উনি কিন্তু ভালো হয়ে গেছেন। এখনও উনি মন্দিরে আসেন। তো অনেক লোক এই মন্দিরে এসে ভালো হয়েছে, মাকে শুধু মন থেকে ডাকলেই চলে। তো এখন অনেক পরিবর্তন হয়ে গেছে, এখন আর ততটা ভয় লাগে না, জঙ্গল আদিও নেই, পরিষ্কার হয়ে গেছে। আর এখানে যেই দেখতে পাচ্ছ বেল গাছ, তো বেল গাছটার নিচে অনেকগুলো কিন্তু ত্রিশূল পোতা ছিল, মানে ত্রিশূল বসানো ছিল, অনেকগুলি ভেঙে পড়েও গেছে। আর এদিকে প্রদীপ জ্বালানো হয়। আর একটু আগে যে তোমাদেরকে দেখালাম এখানে 2টা সমাধিস্থল। তো এখানে যে অনেক আগে পুরোহিত মশাই পুজো করতেন এবং পরবর্তী সময়ে তার ছেলে পুজো করতেন, ওরা দুজন মানে দুজনের মৃত্যুর পর এখানে কিন্তু ওরা দুজনকে সমাধিস্থ করা হয়েছে এই মন্দির চত্বরেই। আর এখন দেখো আমি মন্দিরের দিকে তোমাদেরকে নিয়ে যাচ্ছি। তবে মন্দিরটা তো এখানে হয়েছে, বেশি দিন হয়নি, এখানেও ছিল না, তোমাদেরকে আস্তে আস্তে দেখাবো কোথায় ছিল। আর এখন কিন্তু পুরোহিত মশাই আসেনি, আমরা গিয়েছিলাম বিকাল 4:30 নাগাদ, তখনও পুরোহিত মশাই আসেনি। দেখো দরজা বন্ধ। তো আমি একটু কিভাবে দেখাবো ঠিক বুঝতে পারছি না, তো সাইড দিয়ে একটু ফাঁকা ছিল, ওটা দিয়ে আমি মোবাইলটা ধরে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এখানে কিন্তু মায়ের কোনো রকম ফটো বা কোনো রকম মূর্তি নেই, এখানে শুধুমাত্র ঘটের পুজো হয়। আর আমি শুনেছি যে ডাকাতকালীর পুজো যারা করতো তারা ঘট পুজোই করতো। তো এটা হচ্ছে মন্দিরের বাইরের দৃশ্যটা, 2 সাইডে 2টা কলা গাছ পোতা। আর এদিকে হচ্ছে এই যে দেখো, এদিকে একটা তমাল গাছ বিশাল আকৃতির, আর তমাল গাছের সাইডে হচ্ছে ভোলা বাবার মন্দির। কিন্তু বাবার মন্দিরও তো তখন বন্ধ ছিল, যেহেতু পুরোহিত মশাই আসেনি। আর এদিকে দেখো নেট দিয়ে পুরোটা মন্দির ঢাকা। তো আমি কিন্তু সাইড দিয়ে একটা ফাঁকা জায়গা পেয়েছিলাম, তো ওটা দিয়ে কিন্তু আমি হাত ঢুকিয়ে তোমাদেরকে ভোলা বাবার মূর্তিটা দেখানোর চেষ্টা করলাম। তো দেখো বিশাল আকারের ভোলা বাবার শিবলিঙ্গ এবং পাশে নন্দী। আর এদিকে এখন আমি ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে নিচ্ছি, কারণ মন্দিরে গেছি, ধূপকাঠি মোমবাতি না জ্বালালে কি হয়, তো তার জন্য কিন্তু মোমবাতি ধূপকাঠি জ্বালিয়ে নিচ্ছি। তো মন্দিরে আসলে কার না ভালো লাগে, সবারই ভালো লাগে তাই না? আর আমি যেহেতু অনেক শুনেছি এই মন্দির সম্বন্ধে, কোনো দিন যাইনি, এই প্রথমবার গেলাম। তো ভালোভাবে মন্দিরটাকে দেখলাম এবং অনেকক্ষণ সময় ছিলাম। আর আমার কিন্তু মানে ভিডিওটা আজকের ভিডিওটা অনেকটা বড় হতে চলেছে, তো তোমরা একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখো। তো আমি কিন্তু মোমবাতি ধূপকাঠি ধরিয়ে নিয়েছি, এখন মায়ের সামনে একটু আরতি করব, কারণ আরতি না করলে তো আর হয় না। তো দেখো আমি মন ভরে আরতি করে নিচ্ছি। আর হ্যাঁ, যতটা শুনেছিলাম এই মন্দির সম্বন্ধে পুরোপুরি মিলে গেছে আমি গিয়ে দেখার পরে। তো আমি কিন্তু মায়ের মন্দিরে একটু আরতি করে নিলাম, এখন যাচ্ছি ভোলা বাবার মন্দিরের দিকে, ওখানে আরতি করব। আর যেহেতু আজকে সোমবার ছিল তাই না, বাড়িতেও পুজো দিয়ে খাওয়া দাওয়া করে তারপরে মন্দিরে গেলাম। তো দেখো আমি ভোলা বাবার বাইরে থেকেই ভোলা বাবার আরতি করে নিচ্ছি, যেহেতু মন্দির এখনও খুলেনি। আর এখন আমি ধূপকাঠি মোমবাতিগুলিকে গাছতলায় যেখানে মানে জ্বালিয়ে দেওয়া হয় ওখানে রেখে আসব। আর দেখো এখানে আমি এসেও গেছি। তো আমি ভাবলাম যে এখানে হয়তো বেল গাছটা যে এত বড়, যেহেতু এতগুলো ত্রিশূল এখানে রাখা, হয়তো এখানেরও কিছু একটা রহস্য আছে যেটা আমি জানি না, তার জন্য তোমাদেরকে বলতে পারলাম না। তো এখানেও কিন্তু আমি একটু ধূপকাঠি মোমবাতি দেখিয়ে নিচ্ছি। আর দেখো আমার দেখানো শেষ, এখন এগুলিকে আমি বসিয়ে দেব। কিন্তু বালিটা এত শক্ত ছিল যে ধূপকাঠিগুলি কোনো মতেই কিন্তু বসতে চাইছিল না। তো যাই হোক, আমি চেষ্টা করে বসিয়ে দিয়েছি। আর আমি প্রথমেই বলেছি বন্ধুরা, এই ভিডিওটা 3 মাস আগের, আমি অন্য ভিডিও দিচ্ছিলাম বলে
এই ভিডিওটা এডিট করা হয়নি, তার জন্য দিতে পারিনি। আর এখন আমি এখানকার একজন পুরানো ব্যক্তির সঙ্গে কথা বলবো, তো তোমরা ওনার মুখ থেকে শুনে নাও। মায়ের মন্দিরে আইতে সময় ভয় পাই তো? মন্দির এখানে আসলো, এই জায়গাটাতে মন্দির আসলো? ও এই মন্দিরটা নতুন? ও ওই তো ভাঙা চোরা দেখা যেতেছে তো, ওই যে ভাঙা, এই যেখানে মন্দির আসলো, ওই জায়গাটা, ওই জায়গাটাতে। এরপরে ওখানে মন্দির করছে কি জানি। এখানে কি হইতো? এখানে এই জায়গাটাতে মাছ চাষ হইতো, এখন হয় না? না এখন তো নাই, এখন তো নাই, আছে এখনো মাছ? আচ্ছা মার, ও আচ্ছা মার মন্দিরটা এখান থেকে ওখানে নিচে গেলি, এটা আবার নতুন করবো? ও আচ্ছা আচ্ছা, নতুন করলে আবার এখানে নিয়ে যাবো না? টাইম লাগবো, অনেকদিন টাইম লাগবো। আর এদিকে দেখো, প্রথমেই বলেছিলাম যে এখানে কিছু একটা সম্ভবত চাষ করা হয়। তবে হ্যাঁ, এখানে দেখো ছোট ছোট মাছ দেখা যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না, আমি আর একটু জুম করে দিলাম। এখানে মায়ের মন্দিরে মাছ চাষ করা হয়, আর এখানে রোজ কিন্তু ওরা মাছকে খাবারও দেয়। আর এখানে দেখো, আমি এখন এসে গেছি মায়ের মন্দিরে একটু প্রণাম করব, কারণ ধূপকাঠি মোমবাতি দেখিয়ে যাওয়ার সময় আমি কিন্তু প্রণাম করিনি, তো ভক্তি ভরে মাকে ডেকে নিলাম। আর এদিকে দেখো, আমি এখন ভোলা বাবার মন্দিরেও যাব প্রণাম করতে। তো উনি যে বলেছিলেন ওই সাইডটা দিয়ে কিন্তু মায়ের মন্দির ছিল আগে, বা সাইডটা দিয়ে যেখানে ভাঙাচোরাগুলি দেখতে পাচ্ছ ওখানেই মায়ের মন্দির ছিল। আর ভোলা বাবার মন্দিরটা ঠিক এখানেই ছিল। তো ওখানে মন্দিরটা আবার নতুন করে করা হবে, তার জন্য মায়ের মন্দিরটা এখন এই জায়গাতে এনে স্থাপিত করেছে। মানে বেশি দিন হয়নি, অল্প কিছুদিন হবে। তার আগে ওই যে জায়গাটাতে ভেঙেছিল ও জায়গাটাতেই মায়ের মন্দির ছিল, তো ওখানে কিন্তু আবার নতুন করে মন্দির গড়া হবে। আর এখানে দেখো তুলসী মঞ্চ, তো যেহেতু এখনও পুরোহিত মশাই আসেনি, তার জন্য আমি তুলসী মঞ্চটাকেও একটু দেখিয়ে নিলাম। এখন সন্ধ্যা হয়ে গেছে, আর দেখো আস্তে আস্তে লোকজন আসতে শুরু করেছে। এতক্ষণ তেমন লোকজন ছিল না, হালকা পাতলা ছিল, তো এখন আস্তে আস্তে ভিড় জমতে শুরু করেছে, কারণ এখন পুরোহিত মশাই আসার সময় হয়ে গেছে। আর ওই দিনটা যেহেতু অমাবস্যার দিন ছিল, তার জন্য এখন আস্তে আস্তে লোকজন আসবে। আর ওই পেছনের দিকে যে একটা ঘর দেখেছিলে, ওই ঘরটাতে কিন্তু মায়ের ভোগ রান্না হয়, ওটা আমি বলতে ভুলে গিয়েছিলাম। আর এই যে দেখো, এখন প্রায় মানে মোটামুটি লোকজন অনেকেই চলে এসেছে। তো আমি এখন মায়ের মন্দিরের সামনে একটু যাব, গিয়ে তোমাদেরকে আবার দেখাচ্ছি। তো দেখো, মায়ের দরজা খুলে গেছে। এখানে যে মানে পুজোর কাজ করে ওই দিদিটা এসে গিয়েছিল, তো উনি কিন্তু ভোগ সাজিয়ে নিচ্ছে আগে, আর বলছে যে পুরোহিত মশাই আসার সময় হয়ে গেছে, এক্ষুনি হয়তো চলে আসবে। আর তোমরা আরেকটু ধৈর্য ধরে দেখো ভিডিওটা, আমি মানে পুরোটাই তোমাদেরকে শেয়ার করছি, তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, মায়ের আরতিটাও দেখাবো। আর ওই যে রুমটা, এখানে কিন্তু প্রসাদ মানে রান্না করা হয়েছিল, তো এখন আমাদেরকে প্রসাদ দিয়ে দেবে। আর এখানে সবাই কিন্তু মোমবাতি ধূপকাঠি জ্বালিয়ে নিচ্ছিল, যারা যারা পরে এসেছিল মোটামুটি সবাই। আর ওই যে দেখো, এখানে কিছু কিছু লোক বসে আছে, আমি কিন্তু একটু জুম করে তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এখনও কিন্তু লোকজন আসছে। আর আমি এখন চলে যাব ভোলা বাবার মন্দিরে, কারণ বাবার মন্দিরের ভেতরে তো আর ঢোকা হয়নি, তো বাবাকে বাইরে থেকে প্রণাম করেছিলাম। তো এখন বাবার কাছে আমার ইউটিউবে সকল বন্ধুদের নামে একটু প্রার্থনা করে দিলাম, যাতে সবাই ভালো থাকে, সুস্থ থাকে, এবং সবার মনস্কামনা যেন পূর্ণ হয়, সঙ্গে আমারও যেন মনস্কামনা পূর্ণ হয়। আর আজকে যেহেতু ছিল সোমবার, তো আমি এর জন্য আরও ভিতরে এসেছি। তো দেখো, এখানে আমি এখন নন্দী ভিঙ্গির কানে কিছু মনের আশা বলছি, কারণ নন্দীর কানে বললে নাকি মনের আশা পূরণ হয়।
তো আমি এখন আমার বলা শেষ, আমি এখন মন্দির থেকে বেরিয়ে যাব। আর এখন বৌদি ওরা ভিতরে যাবে, তো ওদেরকে বলছি যে তোমরা ভিতরে যাও, কারণ পুরোহিত মশাই এসে গেছে, এখন কিন্তু পুজো শুরু হয়ে যাবে, তারপরে কিন্তু আর ভিতরে আসতে পারবে না। তো প্রথমে পাঠালাম বৌদির মেয়েকে, আর ওকে বললাম যে তুমি নন্দীর কাছে গিয়েও কিছু মানে মনোকামনা করে আসো। তো ও কিন্তু ওখানে গিয়ে মানে চলে গেছে। আর বৌদিকেও বললাম যে তুমিও প্রণাম করে চলে আসো। তো ও কিন্তু চলে গেছে। তো দেখো ওরা মা মেয়ে দুজন মিলে ঠাকুরের কাছে প্রণাম করে নিচ্ছে। আর জানি না মানে মন্দিরে আসার পর সত্যিই খুব ভালো লেগেছিল। আমি তো আগেও বলেছি যে আমি অনেক শুনেছি মন্দিরের কাহিনী, কিন্তু প্রথমবার আসলামই, আগে কোনো দিনও আসিনি। তবে হ্যাঁ, একবার আসলে কিন্তু বারবার আসতে মন চাইবে। আর মন্দির বলো, মসজিদ বলো, গির্জা বলো, সবখানেই তো মানুষের যার যার ধর্ম, যার যার মানে ধর্মীয় স্থানে সবারই যেতে ইচ্ছা করে, তাই না? আর আমরা এখন চলে এসেছি প্রসাদের লাইনে। তো এখানে প্রসাদ দেওয়া হবে প্রতি অমাবস্যা তিথিতে, এখানে খিচুড়ি প্রসাদ দেওয়া হয়। আর দেখো আমি আস্তে আস্তে এগিয়ে গেছি, তো এখানে খিচুড়ি প্রসাদই দিচ্ছে। আর এখন আমি নিয়ে নেব, মানে প্রসাদ দেওয়ার কাছাকাছি চলে এসেছি। আর ফাইনালি কিন্তু আমরা প্রসাদ নিয়েও নিয়েছি। দেখো প্রচণ্ড গরম ছিল, তো আমরা একটা চেয়ারে রেখে খাচ্ছি, আমি আর দেবস্মিতা একটা চেয়ারে রেখে খাচ্ছিলাম। আর সাইড দিয়ে কিন্তু বৌদিও খাচ্ছিল। তো এই যে দেখো বৌদিও খেয়ে নিচ্ছে। তো আমি বলছিলাম আবার একটু এদিকে তাকাও, তো তাকিয়েও ফেললো, এই আর কি। আর দেখো এখানে অনেকজন ভক্তরা বসে কিন্তু প্রসাদ খাচ্ছে। দেখো সাইড দিয়ে শুধু লোক আর লোক। আমরা যখন এসেছিলাম তখন কিন্তু তেমন ছিল না, হালকা পাতলা 4-5 জন ছিল। আর এখন লোকে লোকারণ্য। তো এখন কিন্তু পুরোহিত মশাই এসে গেছে, আরতিও শুরু হয়ে গেছে। তোমরা আরতিটা একটু দেখো। তো বন্ধুরা এখান থেকে এখন পুজোর প্রসাদও খেয়ে নিয়েছি, ওটার ভিডিও করা হয়নি। ফল প্রসাদও দিয়ে দিয়েছে পুজো শেষ হওয়ার পর। এখন আমি বাড়িতে চলে যাচ্ছি। আর দেখো দু সাইডে কি সুন্দর লাইটিং করে সাজিয়ে দিয়েছে, রাতের দৃশ্যটা খুব ভালো লাগছিল। আর বৌদি বাইরে এসে আগেই দাঁড়িয়েছিল বাড়ি যাওয়ার জন্য। তো এখানে রাস্তার মধ্যে দেখলাম একটা বাড়িতে খুব বড় সড়ো করে কালী পুজো হচ্ছে। আজকে অনেকগুলি কালী পুজোই ছিল, তো তোমাদের সঙ্গে এই বাড়ির কালী পুজোটাও একটু শেয়ার করলাম। মানে এখানে গান চলছিল, তার জন্য আমি মিউট করে দিয়েছি। তো এখন আমরা বাড়ি চলে যাব। তো বন্ধুরা এখন আমি বাড়িতে চলে এসেছি, আর বৌদি তারও বাড়িতে চলে গেছে। তো আর ভালো লাগছে না, আজকে এত গরম কি বলবো, গরমে ঘেমে পুরো শেষ। তো এখন আমি ফ্রেশ হবো, আর ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে, মানে কালিমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে দিও, আর অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করে দিও। তো আবার নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো। আমি না কথা বলতে পারছি না, এত গরম লাগছে। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই, লাভ ইউ অ্যান্ড গুড নাইট।